ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গুগল সার্চে লিখতে হবে ভ্যাট অনলাইন। তারপরে সার্চ দেওয়ার পর যে প্রথম অপশনটা আসবে ভ্যাট অনলাইন সার্ভিসেস, তারপর আমাদের লগ ইন করে নিতে হবে। ইউজার ও পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিব। এটা আমরা মোবাইল ফোন দিয়েও করতে পারি। মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে, ক্রোম ব্রাউজারটাকে প্রথমে ডেস্কটপ মোডে চেঞ্জ করে নিতে হবে। ক্রোম ব্রাউজারের 3 ডটে গিয়ে ডেস্কটপ মোডে চেঞ্জ করে নিলে সেটা কম্পিউটারের মতো দেখাবে। তারপর লগ ইন করলাম আমরা। লগ ইন করার পর আপনার এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এই ইন্টারফেসে আপনার যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের যে বিনের এগেনস্টে আপনার রিটার্নটা সাবমিট করবেন সেই বিনটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। আমরা সেটা সিলেক্ট করে নিলাম, বিনটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে দেখেন ফিলিং অব্লিগেশনে 1 মান্থ দেখাচ্ছে ডিউ, তার মানে আমাদের 1 মাসে রিটার্ন সাবমিট করতে হবে। আমাদের সেপ্টেম্বর 2024 মাসের রিটার্নটা সাবমিট করতে হবে। তো আমরা ওখানে ক্লিক করে নিই। এটা একটু স্লো হয়, একটু সময় নেয়, আপনাদের একটু ওয়েট করতে হবে। এই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ফর্মটা চলে আসছে, আমাদের এই ফর্মে পূরণ করতে হবে। আমাদের এই ফর্মে তেমন কোনো কাজ নেই, জাস্ট আমরা শেষের একটা টিক চিহ্নতে ক্লিক করব, তারপরে আমরা এটা সাবমিট করে দেব। এই যে আপনার টিক চিহ্ন ক্লিক করলাম, এটা একটা আর কি কন্ডিশন মেনে নিলাম। তারপর আমাদের সাবমিট করলেই রিটার্নটা জিরো রিটার্নটা সাবমিট হয়ে যাবে। কিন্তু আমরা সেটা না করে একটু চেক করে নিব, তাহলে একটু ভালো হয়। যদি কোনো কারণে আমাদের কোথাও পূরণ না করা হয়, আসলে পূরণ তো কোনো কিছুই নেই, একটা ক্লিকই যথেষ্ট। তারপর আমরা দেখে নিলাম নো এরর। এখন আমরা সাবমিট করে দেব। তারপরে ওকে বাটনে প্রেস করলাম। ওকে, আমাদের এটা এখন সাবমিট হচ্ছে। হ্যাঁ, সাবমিট হয়েছে। এই যে একটা সাবমিশন আইডি আমাদেরকে দিয়েছে। আমরা এখন ব্যাক করব। ব্যাক করলে আমরা দেখতে পাবো যে আমাদের আর কোনো ফিলিং অব্লিগেশন নাই। এই যে নট ফাইল কোনো কিছুই নেই, আমাদের এটা সাবমিট হয়ে গেছে। আমাদের জিরো রিটার্নের কাজ শেষ। আমরা এখন লগ আউট করে বের হয়ে আসব। তো এটা আসলে ইজি, আপনারা ডেস্কটপ, ল্যাপটপ বা কম্পিউটারে করতে পারেন।